আসলে ফেসবুক যদি আমাদের সমাজে না আসতো তাহলে আমরা বুঝতেই পারতাম না আমাদের সমাজে কিছু মুখোশধারী মানুষ আছে। মানুষ নামে এরা রূপসী, সুন্দরী, গুণবতী, বড় বড় ভার্সিটি থেকে এদের বড় বড় সার্টিফিকেট অর্জন করা আছে, বড় বড় ডিগ্রি অর্জন করা আছে, কিন্তু এরা যে একটা নালায়েক, কিভাবে সমাজে চলতে হবে, কিভাবে কিভাবে কথা বলতে হবে, কিভাবে একটা ফেসবুক চালাইতে হবে, এই সম্পর্কে কিছুই জানে না। হয়তো বা এদের বড় বড় নাম দাম, শিক্ষিত আছে, সার্টিফিকেট আছে, কি আর বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না। আসলে এটা 2025 সাল চলতেছে, কয়েকদিন পরে 26 সাল পড়ে যাবে। ডিজিটাল যুগ চলতেছে, আধুনিক নান্দনিক ডিজাইনের পরে ডিজাইন চলতেছে। আমাদের সমাজের কিছু মানুষ জানেই না যে কোনটা গল্প আর কোনটা বাস্তব আর কোনটা সমাজে চলতেছে। আচ্ছা, আমার জীবনে যদি কোনো বাস্তব কোনো ঘটনা ঘটে থাকে সেটাকে আপনাদের মাঝে প্রকাশ করব, এটা স্বাভাবিক, বুঝতে হবে। আর সব ঘটনায় কি আমার জীবনে ঘটেছে, এটা আপনাদের কি মনে হয়? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তাই না? আমি একজন ভিডিও বানাই, মাশাল্লাহ। আমার এই ছাড়া আরও 4-5টা পেজ আছে, একটা ইউটিউব চ্যানেল আছে। আমি এইসব চ্যানেলে আমি অনেক বিভিন্ন ধরনের গল্প পোস্ট করে থাকি এবং আপনাদের মতন ভিউয়ার্সদের জীবনের গল্পগুলো তুলে ধরি এবং ওনারা আমার ইনবক্সে ওনাদের জীবনের গল্পগুলো তুলে ধরে এবং সেই গল্পগুলো আমার মাধ্যমে আমি প্রচার করি। আমি এই লাইনে এসে কিছু দেখতেছি, একটা নালায়ক গাধারাম রাম ছাগল এ ফেসবুক সম্পর্কে কিছু বোঝেই না যে কোনটা গল্প আর কোনটা বাস্তব। সে মনে করে যে সমস্ত জীবনই কথাগুলো মনে হয় আমার জীবনে ঘটে গেছে, সেইগুলো কথা আমার মাধ্যমে আমি প্রচার করি। সে আমাকে বলে আপনি একটু বাথরুমে যেয়েও ভিডিও বানাবেন, সেই ভিডিওগুলো প্রচার করবেন। আসলে আমি যে প্ল্যাটফর্মে থাকি, আসলে যে বিল্ডিংয়ে থাকি, প্ল্যাটফর্ম বলতে ভুল করব, আমি যে পজিশনে যেখানে থাকি আসলে সেই জায়গা না আপনার মতো নোংরা মনের বাথরুম বা ওয়াশরুম আমার বিল্ডিংয়ে নাই, বুঝছেন? তা আমি ভাবতেছি কয়েকদিন পরে আমি গ্রামের বাড়িতে যাব। গ্রামের বাড়িতে যে আপনার মতন হুটহাট করে মাঠে ওই যে কি বলে কলার ফাতরা দিয়ে চারিপাশে ঘিরে টিরে একটু গর্ত খুঁজে ওয়াশ করে না, ওয়াশরুম বানাই, ওইখান থেকে আমি একটু আপনার ওয়াশরুমের ছবি তুলে ভিডিও বানাইয়ে ছাড়বো আপনার জন্য, এটা জাস্ট আপনার জন্য। তো আপনি নোংরা মনটা বাদ দেন, বন্ধ করেন, বুঝছেন? আমি আপনাকে বলতেছি, আপনি কিছু বোঝেন না। এটা হচ্ছে 2026 সাল। এখন আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা বোঝে যে এটা গল্প চলতেছে, আর আপনি ফেসবুক চালান, আপনাকে দেখে মনে হয় স্মার্ট, আপনি আপনি এত মানে কি সুন্দর একজন ব্যক্তি, কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা মেসেজ করেন কেন রে ভাই? শুধু আপনি, আর অন্য কেউ না। আমি চাইছিলাম যে আপনাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না, আপনাকে নিয়ে কোনো কথা বলবো না। আমি চাইলেও আপনার আইডিটা আমার এখানে একদম মানে স্ট্রেট করে দিয়ে সার্চ করতে পারতাম আপনার ভিডিওটা আপনার নাম নিয়ে, তে ছাড়লাম না। যে আপনার মতন তো আর আমি ছোট লোক না, ছোট লোকরা ছোট ছোট কাজই করে, কিন্তু আপনার ক্যারিয়ার সঙ্গে আমার ক্যারিয়ার যায় না। কারণ আপনাকে যদি আমি এরকমের ভিডিও বানাই, তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য থাকলো কি?